আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের, আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে ক্লাস 4 ড্রাইভিং লাইসেন্সের জন্য কোম্পানির অনুমতিপত্র লাগবে না। এই নিউজটি প্রকাশ হওয়ার পরে প্রচুর লোক ড্রাইভিং সেন্টারগুলোতে গিয়ে ভিড় জমায়। এত লোক ভিড় জমায় যে কর্তৃপক্ষ এদের সামাল দিতে হিমশিম খায়। পরে কর্তৃপক্ষ আবারও ঘোষণা করে যে কোম্পানির কাছ থেকে আবারও পেপার আনতে হবে, পেপার ছাড়া ক্লাস 4 ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হওয়া যাবে না। যারা ভর্তি হয়ে গেছে তারা প্রক্রিয়া দিতে পারবে, কিন্তু যারা ভর্তি হতে পারে তারা পারবে না, তাদেরকে অবশ্যই কোম্পানির কাছ থেকে পেপার নিয়ে আসতে হবে। তো এত লোক কেন হুমড়ি খেয়ে পড়লো ক্লাস 4 ড্রাইভিং লাইসেন্স করার জন্য? আসলে অনেকেই মনে করে যে ক্লাস 4 ড্রাইভিং লাইসেন্স থাকা মানেই ভালো একটি জব পাওয়া, ভালো কিছু করে করা। আসলে সেটা সঠিক না। শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই যে আপনি ভালো জব পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এটা আপনার যোগ্যতা, ভাগ্য ভালো হলে এটা সুযোগ কাজে লাগাতে পারবেন, ক্লাস 4 ড্রাইভিং লাইসেন্সটা কাজে লাগাতে পারবেন, আর ভাগ্য খারাপ হলে এটা কাজে লাগাতে পারবেন না। ক্লাস 4 থাকাই মানে যে আপনি ভালো জব পেয়ে যাবেন, ভালো স্যালারি পেয়ে যাবেন, তা কিন্তু সঠিক নয়। আমাকে গত কয়েকদিনে 2 থেকে 3 জন বাইক কল দিয়েছেন, তারা বাংলাদেশে আছেন। তারা বলে যে ভাই, আমরা ক্লাস 4 ড্রাইভিং লাইসেন্স করেছি, ভালো একটা জব খুঁজে দেন, ভালো একটা কোম্পানি খুঁজে দেন। তাদেরকে বলি ভাই, আমি তো লোক পাঠাই না, আমি কীভাবে কী করবো? যদি কেউ কোনো ক্লাস 4 ড্রাইভার চায় আপনাদের জানাবো। তারা বলে যে সিঙ্গাপুর ছিল, বেতন প্রকাশ চলো না, ওই ক্লাস 4 করে ফেলাইছি, এখনও ক্লাস 3 জব করবো। এর ভিতরে একটা কী বলে, একটা অহংকারে চলে আসছে, অহমিকা চলে আসছে যে আমি এই বেতন চাকরি করবো না, আমি ক্লাস 4 করছি, আমি 3-4 হাজার ডলার বেতনের নিচে চাকরি করবো না। এই ভুলগুলো করবেন না ভাইয়ারা। এই ভুলগুলো করে চাকরি হারে দেশে এসে বসে আছে এখন কয়েকজনই। আমি বলবো যে ক্লাস 4 করতে পারেন না, এদেরকে হতাশ হবেন না, যেটা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। উপরওয়ালা আপনার জন্য যা নির্ধারণ করছে সেটাই হবে, ঠিক কিনা? যারা করতে পারছেন করুন, করতে পারছেন করে সুযোগ পেলে এটা কাজে লাগাবেন। এমন না যে ক্লাস 4 করা মানেই দ্রুত উপরে চলে যাওয়া, আপগ্রেড করে ফেলা, তা কিন্তু না। আপনার সুযোগ পেতে হবে, কাজে লাগাতে হবে। তো যারা ক্লাস 4 করতেছে, করার জন্য এই সুযোগে ভর্তি হয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। যারা ভর্তি হতে পারেন নাই তাদের জন্য শুভকামনা রইল। হতাশ হবেন না, আল্লাহ পাক আপনার জন্য অন্য একটি ভালো ব্যবস্থা করে রেখেছে, হয়তোবা এই কারণে আপনি ভর্তি হতে পারেন নাই। সামনে এগিয়ে যান, লক্ষ্য স্থির করে, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই।